সেও ধুলে, রকিং চেয়ারও ধুলে এভাবে, তখন এটা অন্য একটা বিহেভিয়ারে চলে যায়, তখন তার ক্ষতি হয়। সেক্ষেত্রে আমরা রকিং চেয়ারটা অনেক সময় বিশেষ করে রকিং বিহেভিয়ার আছে যাদের, হ্যাঁ, অনেক বাচ্চা আছে আমাদের রক করে, চেয়ারে বসালে খালি রক করতে থাকে সামনে পিছনে। হ্যাঁ, তো তখন আমরা ওইটা নিষেধ করাই, কারণ দোলনাতে কিন্তু অনেক ধরনের মুভমেন্ট করা যায়, রকিং চেয়ারে ওই মুভমেন্টটা নাই, ফিক্সড সামনে পিছনে। ক্লিয়ার আপা? আচ্ছা, এখন আসেন, আমি দোলনার কিছু কাজ দোলনার কিছু কাজ দেখাই। বিশেষ করে এই যে যারা অস্থির বাচ্চা, এবং যারা মানে যাদেরকে অস্থির বলতেছি, আমি কখনো অস্থির বলি না, আমি সবসময় বলি চঞ্চল বাচ্চা আমার। হ্যাঁ। চল বাচ্চা। আচ্ছা। হ্যাঁ। তো ওদেরকে প্রথম দিকে যেটা হলো যে দোলনাটা যখনই আপনি বাসায় মনে করেন যে এরকম একটা দোলনা বানালেন, বা আপনার আসছে, বা আপনি কাঠমিস্ত্রি দিয়ে বানায় নিলেন, বা আপনার এই দোলনা নাই কাপড়ের দোলনা আছে, আপনি প্রথম দিকে অবশ্যই দোলনাটা সেট করতে হবে বাচ্চার পা যেন অবশ্যই ফ্লোরের সাথে থাকে। সেটা 6 মাসের বাচ্চা হোক, মানে ছোট বাচ্চা হোক আপনি কুলি নিয়ে বসেন, অথবা একদম বড় বাচ্চা হোক, অ্যাডাল্ট বা আমাদের মতো। হ্যাঁ, দোলনা আমরা সবসময় কমফোর্ট ফিল করি আমার ফিট ফ্ল্যাট থাকবে গ্রাউন্ডের সাথে সবসময়, একটা ইয়া থাকবে, এবং এইভাবে আমরা কমফোর্ট ফিল করি। এবং প্রথম দিকে আমরা কিন্তু একটা লিনিয়ার মুভমেন্ট করবো, লিনিয়ার। হ্যাঁ, এবং একটা রিদম থাকবে, একটা রিদম। হ্যাঁ, আস্তে আস্তে আমরা করব। আচ্ছা। তো বাচ্চাটা এটা স্বাভাবিকভাবে করে, আবার অনেক সময় বাচ্চারা অনেক ফাস্ট করে, মানে অনেক ফাস্ট, কোনোভাবেই থামানো যায় না। ওইভাবে আমরা করতে দিব না, ওইভাবে ফার্স্ট দোলনাটা আমরা করতে দিব না। আমরা এখন কি করব, যে স্যার ও তো দোলনা করে, এখন দোলনাতে কি ধরনের খেলা খেলা যায়, আসেন এবার। দোলনাটা আমরা 3 ভাগে খেলতে পারি, একটা হলো বসা অবস্থায়, আরেকটা শুয়ে থাকা অবস্থায়, আরেকটা হলো এই যে দাঁড়ানো অবস্থায়। এই যে দাঁড়ানো অবস্থায় আমরা দোলনাটা খেলতে পারি। আমাদের অনেক বাচ্চাই আছে আপনার দাঁড়ানো অবস্থায় দোলনাটা করা অনেক পছন্দ করে। হ্যাঁ, অনেক বাচ্চাই আছে, কারণ বাচ্চারা স্বাভাবিকভাবেই বাচ্চারা একটু চ্যালেঞ্জ নিতে চায়, কারণ এটা তো ওর প্লে। হ্যাঁ, আমরা বড়রা কিন্তু খুব একটা বেশি চ্যালেঞ্জ নিই না, কিন্তু বাচ্চারা অনেক চ্যালেঞ্জিং কাজ, মানে বাচ্চাটা অনেক অ্যাডভান্স লেভেল, অনেক একটিভ, মানে একটিভ বলি আমি বেশি। তো তখন আমরা যেটা করতে পারি, যে আপনার বাসায় হয়তো বা কিছু ব্লক আছে। হ্যাঁ, এগুলা ব্লক, কিছু ব্লক আছে, আপনার বাসায় কিছু ব্লক আছে। হ্যাঁ, আর প্রত্যেকটা কাজের একটা পারপাস থাকতে হবে, যে আপনি কেন করতেছেন। আপনি ব্লকটা নিলেন, আপনি সামনে একটা টেবিল চেয়ার দিলেন, বা একটা টেবিল দিলেন, আপনি কি করলেন, ওইখানে একটা খালি বাস্কেট ওইখানে রাখলেন। এবার আসেন, আমি ব্লকটা এই যে এইভাবে যাচ্ছি, এইভাবে রাখতেছি। হ্যাঁ, দেখেন, আমি ভেস্টিবুলার স্টিমুলেশন পাচ্ছি, এবং আই হ্যান্ড কোঅর্ডিনেশন, আমি একটা নির্দিষ্ট জায়গায় এটা রাখতেছি। আপনি তখন যদি চান বাচ্চার লেভেল ভালো থাকে, আপনি তাহলে কালার শিখাতে পারেন। আপনি বললেন যে এখন সবুজ কালার নাও। হ্যাঁ, সে সবুজ কালার নিয়ে সবুজটা রাখলো। হ্যাঁ, এবং সে জানে যে কতটুকু দূরে গেলে সে ওইটা পাবে। হ্যাঁ, আবার বললেন যে এখন তুমি পার্পল কালার নাও, সে এখান থেকে পার্পল কালারটা নিয়ে রাখলো। এইভাবেও কিন্তু আপনি তাকে শিখাতে পারেন। আপনি চাইলে এখানে নাম্বার শিখাতে পারেন, যে দুইটা একসাথে রাখো, বা তুমি এখন বাম হাত দিয়ে রাখো, তুমি এখন ডান হাত দিয়ে রাখো, এই যে বাম, ডান এবং বাম, এই জিনিসটাও কিন্তু এই জিনিসের মাধ্যমে শিখাতে পারেন, যার ফলে ওর অ্যাটেনশনটা বাড়বে, এবং আই কন্টাক্টটা একটা জায়গায় স্থির হবে। আকাশে বাতাসে এই যে উপরের দিকে সহজে নিচের দিকে তাকাতে চায় না, বা কাজের দিকে মনোযোগ দিতে চায় না। হ্যাঁ, মনোযোগ দিয়ে। সেক্ষেত্রে এই কাজটা খুব ভালো ইয়া হয়, ভেস্টিবুলার। তাহলে এখন আসেন, স্যার আমি তো বসায়া করালাম, আর সরি, আপনারা কি কেউ প্রশ্ন করছেন, আমি শুনতে পাই নাই। আচ্ছা, এখন আসেন আমি যেখানে ছিলাম, তাহলে এটা বসানো অবস্থায় আপনারা করাতে পারবেন। ঠিক আছে, বসানো অবস্থায় আপনারা করালেন। এবার আসেন আপনারা কিভাবে এটাকে আপনারা এই যে দাঁড়ানো অবস্থায় যখন করবেন, তখনও সেম ভাবে কিন্তু আমি ব্লকটা দিয়ে এখানে দাঁড়ায় যাব। ব্লকটা দিয়ে দাঁড়ায় যাব, সামনে হয়তো বা আমার একটা টেবিল বা একটা চেয়ার থাকলো, আমি এখানে দাঁড়ায় গেলাম, আমি এখান থেকে ব্লক নিয়ে নিয়ে আমি আগে পজিশনটা ঠিক করে নিব। তারপর আমি এখান থেকে ব্লক নিয়ে, এটা হলো যারা একদম বেশি চ্যালেঞ্জ, মানে বড় বাচ্চা যারা অনেক চ্যালেঞ্জ চায় তাদের ক্ষেত্রে, কারণ এটা অনেক চ্যালেঞ্জিং একটা খেলা, কারণ একটা মুভিং সার্ফেস